আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস এটা শুধু একটি মাস না, এটা আমাদের জীবনে পরিবর্তনের একটা সুযোগ। এই মাস আমাদেরকে শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয়, আর কিভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আমরা সারাদিন রোজা রাখি, কিন্তু শুধু না খেয়ে থাকাই রোজা না। রোজা মানে হলো খারাপ কথা থেকে নিজেকে বিরত রাখা, মিথ্যা না বলা, কারো ক্ষতি না করা, আর নিজের চোখ কান ও মনকে পবিত্র রাখা। রমজান মাস হলো কোরআনের মাস। প্রতিটি অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করি, না পারলে শুনি আর চেষ্টা করি। আর এটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। আমরা অনেকেই সারা বছর ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু এই রমজান মাস নিজেকে ঠিক রাখার সেরা সুযোগ চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হয়। রমজান মাস আমাদেরকে শেখায় দান সদকা। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে গরিবদের পাশে দাঁড়ান। একটা ছোট সাহায্যে কারো মুখে হাসি ফোটাতে পারে। আমরা যা করি সব যেন আল্লাহ সন্তুষ্টর জন্য করি। তো বন্ধুরা, রমজান খুব দ্রুত চলে যাচ্ছে। আজ আছে, কাল হয়তো থাকবে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। এই রমজান আমাদের জীবনে পরিবর্তনের কারণ হোক। আমরা যেন এই মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর ভালো থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমিন। তো এখানে যেসব কথা বলেছি তাই হচ্ছে আমাদের রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আমি যেভাবে বলেছি সেইভাবে আমলগুলো করার চেষ্টা করবেন, দেখবেন আপনার মনও ভালো লাগবে, সবই ভালো থাকবে। তো এখানে হচ্ছে আমার ঘরে সবজি ছিল না, তার জন্যই একটু আলু দিয়ে একটু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করতেছি। এখানে হচ্ছে ভালোভাবে কষিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে এখন হচ্ছে রান্না পুরো কমপ্লিট। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সব সময় চেষ্টা করবেন আমল করার রমজান মাসে। রমজান মাস তো প্রায় চলে যাইতেছে। কে বা এই রমজান মাস পাই। তো এ হচ্ছে আমার ফাইনাল রান্নার। এখানে হচ্ছে আমাদের সোফার কভারগুলো খোলা হয়েছে, সব কিছু পরিষ্কার করা হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে আমি অনেকগুলো রসুন নিয়ে বসে পড়েছি ছিলার জন্য। আর রমজান মাস তো কাজ আর কাজ, তো কি করব, সব কিছু থাকার পরও, সবাই থাকার পরও বউদেরকে কাজ করা লাগে, আর তো বসে থাকা যায় না। তো আমিও সব কিছু কেটে সুন্দর করে এটাকে ধুয়ে নিব, ধুয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এখানে হচ্ছে সব ফুল টুলও গুছিয়ে রেখেছি, এরই হচ্ছে এখন ধুয়ে নিব। এখানেও চাদর, তারপরে হচ্ছে সব কিছু উঠানো শেষ, সব ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ঢাকার বাসা। যারা আমার ভিডিও দেখেছেন তারাই বুঝবেন। আমার এখানে ঢাকার বাসায় একটা, আর হচ্ছে বিক্রমপুর আমার শ্বশুরবাড়ি একটা। তো কে মানে আমার ঢাকার বাসা অ্যান্ড হচ্ছে বিক্রমপুরের বাসা কেন তা যদি জানতে চান অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন।
কেন ঢাকার বাসায় একটা আর হচ্ছে বিক্রমপুরের বাসায় একটা, তাহলে আমিও একটা ভিডিও বানাবো সেই বুঝে। এখানে হচ্ছে সবাই ইফতারি করার পর হচ্ছে ক্লান্ত হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।